চিন্তা করছেন কলিমুদ্দিন ভাই কুত্তায় কেন জ্বালা খায় আর বাংলার জনগণ কেন বারবার ক্ষমতায় আসতে চায়। 1994 সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল মাত্র 86,000 আর বর্তমান 2024 সালে মুক্তিযোদ্ধার সনদ হালনাগাদ করা হয়েছে 2,50,008 জন। আমার সাদা মনে একটাই প্রশ্ন জাগে সবসময় যে এই 30 বছরের ভিতরে একটা মুক্তিযোদ্ধা কি মারা যায় নাই? যে 1994 সালে ছিল 86,000 আর 2024 সালে এসে হালনাগাদ করে পাওয়া গেল 2,50,008 জন। একটা মানুষও কি এর মধ্যে মারা যায় নাই? যেখানে বাংলাদেশে প্রতি সেকেন্ডে মৃত্যুর সংখ্যা 3 জন আর জন্মের সংখ্যা 4 জন, তাহলে 30 বছরের মধ্যে কি একজন মানুষও মারা যায় নাই? জন প্রতি মুক্তিযোদ্ধার বাৎসরিক যে একটা সুযোগ সুবিধা ভাতা পাইতো 2,67,000, মাসে 10,000 টাকা সম্মানী ভাতা, বছরে মাথায় মাথায় কোরবানি ঈদে তাদের একটা মোটা অঙ্কের হাদিয়া, পহেলা বৈশাখ আরও অন্যান্য ছুটি ছাটার সময় 5,000 টাকা করে তাদের হাদিয়া, এই হাদিয়াগুলো তারা পাইতো। 1994 সালে ছিল 86,000 আর 2024 সালে এসে দাঁড়াইল 2,50,008 জন। তার মানে 1,22,000 জন ভুয়া মুক্তিযোদ্ধা। আর এই 1,22,000 জন ভুয়া মুক্তিযোদ্ধা প্রতি বাৎসরিক তারা সরকারের কাছ থেকে সরকার থেকে তাদের টাকা নিত 2,400 কোটি টাকা তারা সরকারের কাছ থেকে ভাতা সুযোগ সুবিধা পাইতো। এখন আপনি একটা চিন্তা করেন, প্রতিবার দেশে যখন শাসক আসে শাসন ব্যবস্থা পাল্টায় না, শাসক আসে নতুন করে হালনাগাদ করে। আগের বছর কারা ছিল যাদের প্রতি তার একটা মন নারাজ তাদেরকে বাদ দেয়, পরের বছর নিজের আত্মীয় স্বজন সলিমুদ্দিন কলিমুদ্দিন যারা আছে তাদেরকে হান্দায়া দেয়। শাসক যখন আসে তার পক্ষের কিছু হাবিবি ধরনের লোক আছে না, পরম আত্মা, তাদেরকে ভিতরে হান্দায়া দেয়। এইভাবে 1,22,000 ভুয়া মুক্তিযোদ্ধা এইভাবে সনদ সৃষ্টি হয়েছে। আর একটা সনদ নিতে গেলে একটা লোক যখন সেই 2,67,000 টাকা বাৎসরিক হাদিয়া পাইব শাসকের কাছ থেকে, 2-2.5 লাখ 3 লাখ টাকা লাগে ঘুষ দিয়ে দিলাম, দিয়া তাও আমার মুক্তিযোদ্ধা সনদটা চাই। একবার সনদটা হাতে পাইলে যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত এইরকম হাদিয়া আমি পাইতে থাকব। ওই মানুষটা মারা যাওয়ার পর তার স্ত্রী পাইব, তার স্ত্রী মারা যাওয়ার পর যদি নাবালেগ কোনো ছেলে থাকে সে পাইব। অথচ বাংলাদেশে অনার্স ডিগ্রি মাস্টার্স পড়ুয়া একটা ছাত্র চাকরির জন্য তার পায়ের জুতা ক্ষয় করে শেষ করতেছে, অথচ ভুয়া মুক্তিযোদ্ধার পিছনে এত কোটি কোটি টাকা খরচ করতেছে। প্রতিবারই দেশে শাসক পাল্টায় কিন্তু শাসন ব্যবস্থা কখনো পাল্টায় না। এখন আপনি বসে বসে হিসাব করেন কোন দেশে আপনি বসবাস করেন, কোন মাউয়ার পুতের দেশে আপনি বসবাস করেন, চান্দাবাজের দেশে বসবাস করেন, দেখাইব ডানে মারব বামে।